অ্যাস্ট্রো দিশা। নমস্কার, আমি তিয়াশা, অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বলবো আপনাদেরকে আমাদের সূর্যের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে। কৃত্তিকা নক্ষত্র একটি মেয়ে নক্ষত্র এবং এটির গণ রাক্ষসগণ। এটির অবস্থান কৃত্তিকা নক্ষত্র মেষ রাশি 26 ডিগ্রি 40 মিনিট থেকে বৃষ রাশি 10 ডিগ্রি পর্যন্ত অবস্থান করে। কৃত্তিকা নক্ষত্রকে দেখতে কেমন হয়? কৃত্তিকা নক্ষত্র 7টি উজ্জ্বল তারার সমন্বয়ে সৃষ্টি হয়েছে এবং এটির যে আকার বা শেপ সেটি হলো ধারালো ছুরি। ধারালো ছুরি আমরা কি কারণে ব্যবহার করে থাকি? ছুরি আমরা ব্যবহার করি কোনো কিছুকে নিখুঁত সুন্দরভাবে কাটতে বা তার কোনো শেপ দিতে, কিন্তু আমরা তবেই ধারালো ছুরির ব্যবহার করে থাকি। এবার এখান থেকে এই সকল জাতক জাতিকাদের বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স প্রথমেই আমরা বুঝতে পারি। যে সকল জাতক জাতিকাদের কৃত্তিকা নক্ষত্র হয় তারা প্রত্যেকেই প্রচণ্ড পারফেকশনিস্ট হয়ে থাকে। অর্থাৎ যে কোনো কাজ, সেটা বাড়ির কাজ হতে পারে, সেটা কোনো অফিসিয়াল ওয়ার্ক হতে পারে, সব কিছু কাজ অত্যন্ত পারফেকশনের সাথে করতে পছন্দ করে, নিখুঁতভাবে করতে পছন্দ করে। সেখানে কোনো কিছু ভুল থাকুক, কোনো খুঁত থাকুক, সেটা একদমই পছন্দ করে না। যেহেতু নিজেরা পারফেকশনিস্ট হয়ে থাকে, সেই জন্যে কোনো মানুষ কোনো কাজ করছে যার মধ্যে কোনো খুঁত আছে বা কোনো ভুল আছে, সেই জিনিসগুলো কিন্তু এরা পছন্দ করে না। যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড হয় এবং বোল্ড নেচারের হয়ে থাকে। সেই কারণে খুব সহজেই মুখের উপর সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে একবারও দ্বিধাবোধ করে না। আর তার কারণেই কি হয়, এরা যখনই দেখে কোনো মানুষ ভুল কোনো কাজ করছে বা এমন কোনো কাজ করছে যার মধ্যে কোনো খুঁত আছে, সেটাও কিন্তু এরা স্ট্রেট ফরওয়ার্ডলি তাদের মুখের উপর বলে দেয়। প্রথমে প্রচুর মানুষ এদেরকে ভুল বোঝে যে মানুষটা আমাকে এত তাড়াতাড়ি মুখের উপর এইভাবে আমাকে কথাটা বলে দিল, একবারও ভাবলো না যে আমার কেমন লাগবে। কিন্তু পরে গিয়ে এরা বুঝতে পারে যে কেন এরা এই কথাটা বলেছে। পরে গিয়ে এটা বোঝা যায় যে এরা যে কথাটা বলেছে সেটা কিন্তু ভালোর জন্যই বলেছে। কারণ বুঝতে হবে, এরা যখন মানুষকে কোনো কথা বলছে, কোনো সাজেশন দিচ্ছে, এরা কিন্তু প্রচুর ভেবে কথাটা বলছে বা তাদেরকে সাজেশনটা দিচ্ছে। কেন বলছে সেই কথাটা? কারণ হয় তারা কাজটা ভুল করছে, নইলে সেই কাজটার মধ্যে কোনো খুঁত আছে, সেই কারণে সেই কথাটা বলেছে। সাজেশন দিচ্ছে কেন? তাদের ভালোর জন্য। তারা কোনো প্রবলেমে যখন পড়ছে তখন এরা যখন তাদেরকে সাজেশন দিচ্ছে, তাদের ভালো যাতে হয় সেই কারণে এরা সাজেশন দিচ্ছে। হয়তো এরা যেহেতু বোল্ড নেচারের হয়ে থাকে, কথাটা খুব খারাপ শোনায় সেই মুহূর্তে, যে কথাটা এভাবে আমাকে বললো, কিন্তু পরে একটু ভাবলে ভালো করে বোঝা যায় যে কেন তারা কথাটা বলেছে। যথেষ্ট রেকটিফাই করতে নিজেরা পছন্দ করে। প্রত্যেকটা কাজের মধ্যে হোক বা কোনো ডিসিশন মেকিংয়ের সময়ও এরা কিন্তু বারবার চায় যে যে ডিসিশনটা আমি নিচ্ছি তার মধ্যে যেন কোনো ভুল না থাকে। সেই জন্য যেমন বারবার নিজেকে এরা কোয়ারি করে যে আমি যে কাজটা করছি সেটা আমি ঠিক করছি কিনা, তেমনই চারপাশে যে সকল মানুষ আছে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, সেটা পরিবারের মানুষজন হতে পারে, কাজের জগতে যত এদের ওয়ার্কিং যত পার্সন আছে, এদের সাথে যারা কাজ করছে, তাদেরকেও এরা বারবার জিজ্ঞাসা করে যে আমি যে কাজটা করছি বা আমি যে ডিসিশন নিচ্ছি সেটা ঠিক হচ্ছে কিনা। কারণ এরা চায় যে এরা যখন কোনো কাজ করছে তাদের মধ্যে যেন কোনো ভুল না থাকে, যে ডিসিশনটা নিচ্ছে সেটা যেন কখনোই কোনো ভুল না হয়ে থাকে। এগুলো গেল এদের বেসিক কিছু নেচার। কৃত্তিকা নক্ষত্রের আরাধ্য দেবতাকে, কৃত্তিকা নক্ষত্রের আরাধ্য দেবতা হলেন আমাদের অগ্নিদেব। এরা আগুনের মতোই কিন্তু অত্যন্ত পবিত্র হয়ে থাকে। এবার পবিত্র মানে কি? পবিত্র মানে এরা কোনো কমপ্লিকেশনস পছন্দ করে না নিজেদের লাইফে। নিজেদের লাইফটাকে খুব পিওরভাবে, খুব সিম্পলভাবে লিড করতে পছন্দ করে, যেখানে কোনো কমপ্লিকেশন থাকবে না, কমপ্লিকেটেড সিচুয়েশন যেখানে ক্রিয়েট হবে না, এরা এই জিনিসগুলোকে পছন্দ করে। তার সাথে সাথে অত্যন্ত অত্যন্ত তেজই হয় এরা। এদের মধ্যে তেজ, ক্ষমতা থাকে। যে কোনো কাজকে খুব ইজিলি করে ফেলার ক্ষমতা এদের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন। এদের মধ্যে যে উইল পাওয়ার বা যেটাকে আমরা বলে থাকি মনের জোর, সেটাও কিন্তু অপরিসীম হয়ে থাকে এবং আনম্যাচড হয়ে থাকে। সেই জন্যে যে কোনো কাজ এরা খুব ইজিলি করতে পারে। সেখানে দুবার এরা ভাবে না যে আমাকে কাজটা করতে হবে কি করতে হবে না। তার মানে এটা নয় যে এরা যে কোনো কাজ না জেনে বুঝে করে ফেললো, তা কিন্তু নয়। এদেরকে যখন কোনো কাজ করতে বলা হয়, এরা খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমাকে কাজটা দেওয়া আছে, কাজটার ভালো দিক কী কী, কাজটার খারাপ দিক কী কী, আমি কাজটা করব কি করব না। অর্থাৎ ডিসিশন নিতে গেলেও কিন্তু এরা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলে, কারণ এদের মধ্যে সেই
ক্ষমতাটা থাকে কারণ এরা নলেজেবল হয়, এরা বুদ্ধিমান হয়, এবং যখন দেখবেন এরা কাজ করছে সেটা খুব পারফেক্টলি কাজটা করছে, আর খুব তাড়াতাড়ি এরা রেজাল্ট দিতে জানে। এরা যখন রেজাল্টটা দেয় সেই রেজাল্টটা অবভিয়াসলি নিখুঁত হয়, পারফেকশনে ভরা থাকে। সেখানে খুব কম দেখা যায় যে সেখানে কোনো ভুল আছে, কোনো খুঁত আছে। আর এদের উইল পাওয়ার যথেষ্ট হয়, অর্থাৎ মনের জোর আনম্যাচড হয়ে থাকে। আর এই উইল পাওয়ারের জন্যই, ক্ষমতার জন্য, বুদ্ধির জন্যই কিন্তু এরা প্রচুর কমপ্লিকেশন, প্রচুর প্রবলেম নিজেদের জীবনে খুব তাড়াতাড়ি এরা সলভ করতে পারে। কোনো প্রবলেম যদি এদের লাইফে দেখা দেয়, এরা কিন্তু ভয় পায় না যে একটা প্রবলেম এসে গেছে এবার আমি কি করব। এরা কখনো ভয় পায় না, উল্টে এরা খুব তাড়াতাড়ি সেই প্রবলেমটাকে ফেস করতে চায়। যে আমার জীবনে যে প্রবলেমটা এসেছে, আমি যত তাড়াতাড়ি এই প্রবলেমটাকে ফেস করে আমি প্রবলেমটাকে ক্লিয়ার করতে পারবো, সলভ করতে পারবো, তত তাড়াতাড়ি আমার লাভ হবে। কারণ এরা জানে যে জীবনে তো প্রবলেম আসবেই, কিন্তু আমি যদি প্রবলেমটাকে ফেস না করি এবং সেটাকে আমি যদি সলভ না করি, তাহলে তো আমি পিছিয়ে পড়বো। আর এরা সেই পিছিয়ে পড়া মানুষদের মধ্যে হয় না, এরা সবসময় ফ্রন্ট লাইনে থাকতে পছন্দ করে। এরা লিডার বা গাইড হতে পছন্দ করে, যে আমি লিড করব একটা গ্রুপকে, আমি গাইড করব একটা গ্রুপকে। আর এদের মধ্যে সত্যি সেই ক্ষমতাগুলো থাকে, লিড করার ক্ষমতা থাকে, গাইড করার ক্ষমতা থাকে। আর এটা আমি আগেও বলেছি যে এরা যখন মানুষকে সাজেশন দেয় বা কখনো যদি কোনো মানুষকে এরা গাইড করে, কখনোই কিন্তু এরা ভুল পথে তাদের চালনা করে না। সবসময় তাদেরকে সঠিক যে সলিউশনটা আছে, সঠিক সলিউশনটা দিতে এরা সক্ষম হয়। এরা যখন ডিসিশন নেয়, যেমন খুব ভেবে চিন্তে ডিসিশন নেয়, ভেবে চিন্তে ডিসিশনটা নিয়ে যখন এরা গাইড করে কাউকে, অবভিয়াসলি রেজাল্টটা কিন্তু পজিটিভই এদের দেখা দেয়। যে জিনিসটা এরা মানুষকে দেখাতে চায় না সেটা হলো এদের কেয়ারিং এবং নার্চারিং নেচার। অর্থাৎ এরা মানুষকে কেয়ার করতে জানে, তাদেরকে নার্চার করতে জানে, তাদেরকে কিভাবে ভালো রাখতে হয়, তাদেরকে কিভাবে ভালো বাঁচতে হয়, এরা এটা খুব ভালো করে জানে। কিন্তু বাইরে থেকে এটা এরা দেখায় না। বাইরে থেকে দেখায় আমি খুব স্ট্রং, মানে আমার নেচারটা খুব বোল্ড, আমি বোল্ড পার্সোনালিটি, আমি প্রচণ্ড স্টাউট। কিন্তু কখনোই বাইরে থেকে কোনো মানুষ দেখে এদের বুঝতে পারবে না যে এদের কেয়ারিং অ্যান্ড নার্চারিং নেচারটা, এদের মনটা যে কতটা নরম, কতটা সরল মন, এটা কেউই বুঝতে পারে না। যারা এদের সাথে খুব বেশি দিন মিশছে, খুব কাছের বন্ধু, পরিবারের মানুষজন, ভালোবাসার মানুষজন, একমাত্র তারাই কিন্তু এদের এই নেচারটা বুঝতে পারে। আর যখন এদের বুঝতে পারে এই নেচারটা, তখন কিন্তু তারা জানে, বোঝে যে এদের মতন মানুষ কিন্তু আর দুটো পাওয়া যায় না। এর কারণ একটাই, যেটা হলো এদের যেহেতু 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত মেষ লগ্নের অবস্থান, অর্থাৎ যার অধিপতি হলো আমাদের মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের জন্য এরা যথেষ্ট বোল্ড, স্টাউট হয়ে থাকে। ঠিক তেমনই আবার 1 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বৃষ রাশিতেও এদের কিন্তু অবস্থান। বৃষ রাশির অধিপতিকে, বৃষ রাশির অধিপতি হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহের জন্যই কিন্তু এরা কেয়ারিং, নার্চারিং হয়। এদের কথাবার্তা কিন্তু মিষ্টি হয়, হ্যাঁ হয়তো বোল্ড হয়, হয়তো মুখের উপর বলে ফেলে, স্ট্রেট ফরওয়ার্ড হয়, একটু টেম্পটেড নেচারের হয়ে থাকে এরা, কিন্তু এদের কথাবার্তা কিন্তু মিষ্টি হয়। এদের যখন মন ভালো থাকে, এরা যখন মানুষের সাথে ভালোভাবে কথা বলে, তখন কিন্তু আবার এই মিষ্টি নেচারটা এদের লক্ষ্য করা যায়, যে এরা মানুষকে কতটা ভালোবাসতে পারে, তাদেরকে কতটা কেয়ার করতে পারে। এরা আবার সুন্দরের পূজারী হয়ে থাকে, এরা সুন্দর জিনিস ভালোবাসে, যে সব কিছু সুন্দরভাবে থাকবে, সেই জিনিসটা যেন সুন্দর হয়, একটু শৌখিন প্রকৃতির হয়ে থাকে। যে জিনিসটা সুন্দর হবে সেটা ফার্নিচার হতে পারে, সেটা ঘরের রং হতে পারে, সেটা অফিস কালচার হতে পারে, এই জিনিসগুলো এরা পছন্দ করে। বেশ ক্রিয়েটিভ নেচারের মানুষ হয়ে থাকে, যেহেতু এরা আঁকা, নাচ, গান এই জিনিসগুলো ভালোবাসে, সেই কারণে আবার এই জিনিসগুলোর সাথে কিন্তু জড়িয়ে থাকতেও পছন্দ করে, অর্থাৎ এই জিনিসগুলোকে চর্চা করতেও কিন্তু এরা ভালোবাসে। একদিকে যেমন এরা বোল্ড, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে, মুখের উপর কথা বলে, আবার অন্যদিকে কেয়ারিং, নার্চারিং হয়, ভাষা প্রচণ্ড মিষ্টি হয়, মিষ্টি স্বভাবের মানুষ হয়। সেই জন্যেই প্রচুর মানুষ এদেরকে একটু ক্রিটিক্যাল নেচারের মানুষ বলে থাকে, কারণ তারা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এদের নেচারটা কেমন। এরা সত্যি কি খুব মিষ্টভাষী, সত্যি কি এদের কেয়ারিং, নার্চারিং নেচার আছে, এরা খুব কেয়ার করতে ভালোবাসে, না সত্যি প্রচণ্ড বোল্ড এবং মুখের উপর কথা বলতে ভালোবাসে। অর্থাৎ এরা তীক্ষ্ণ না মিষ্টি, এটা এরা বুঝতে পারে না। সেই জন্য এক কথায় বলে যে মানুষটা খুব ক্রিটিক্যাল, এদেরকে বোঝা খুব শক্ত।
সত্যি এদের বোঝা একটু শক্ত, কিন্তু যখন এদের সাথে মিশবেন তখন কিন্তু এদের বুঝতে পারবেন এদের বোথ সাইডটা, এবং বোথ সাইডটাই কিন্তু কোনোটাই নেগেটিভ নয়, দুটোই পজিটিভ। যেটা একমাত্র এদের নেগেটিভ সাইড দেখা যায় সেটা হলো মাঝে মাঝে এরা যে টেম্পটেড হয়, এটা হয়তো একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, হয়তো একটু কোনো কথাতেই হয়তো চট করে রেগে যায়, যেটা মানুষ হ্যান্ডেল করতে পারে না। এই একটা জিনিসই এদের নেগেটিভ জিনিস দেখা যায়, যে এরা নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। অর্থাৎ এরা বুঝতে পারে না যে কোথায় আমি রাগ দেখাবো বা কোথায় আমি রাগ দেখাবো না, কারণ এরা ওই জায়গাটা বুঝতে পারে না যে আমি পাবলিক প্লেসে আছি না আমি একা আছি তাকে রাগ দেখাচ্ছি, সেই জিনিসটা বুঝতে পারে না, যেটা প্রচুর মানুষ হ্যান্ডেল করে উঠতে পারে না। যে কাজগুলি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা করলে অবশ্যই সাকসেসফুল হবে সেইগুলো হলো, এরা যদি লয়ার হয়, ডক্টর, সার্জন হয়, টেকনিক্যাল ফিল্ডে এরা যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে। এই ম্যানেজার, সিইও হিসেবেও কিন্তু এরা তেমন একই রকমভাবে এরা সাকসেসফুল হবে। পুলিশ, আর্মি অফিসার, টিচার, এডুকেটর, প্রিস্ট, এইগুলোও কিন্তু এরা হতে পারবে। অর্থাৎ এরা যদি এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত থাকে তাহলে নিজেদের জীবনে কিন্তু কেরিয়ারের দিক থেকে এরা প্রচুর উন্নতি করতে পারবে এবং উচ্চ পদে অবশ্যই এরা উঠবে। আশা করি আমার আজকের এপিসোড থেকে আপনারা বুঝতে পেরেছেন কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে, এবং যে সকল জাতক জাতিকাদের কৃত্তিকা নক্ষত্র তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন, তাদের নেচার কেমন হয় সেই সম্বন্ধে। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটি নক্ষত্রের মধ্যে 4টি পদ হয়ে থাকে, তেমনি কৃত্তিকা নক্ষত্রের যে প্রথম পদটি হলো 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। আর এই সকল মানুষেরা অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যাদের প্রথম পদ তারা প্রচণ্ড লয়াল হয়ে থাকে, এদের মধ্যে ইগো জিনিসটা থাকে না, ডাউন টু আর্থ হয়ে থাকে এবং মনের জোর প্রবল হয়ে থাকে। যাদের দ্বিতীয় পদ অর্থাৎ 0 ডিগ্রি থেকে যাদের 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অবস্থান, এরা প্রত্যেকে খুব এথিক্যাল মানুষ হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু মেটেরিয়ালিস্টিক হয়ে থাকে। এরা কখনোই কল্পনার জগতে ইম্যাজিনেশন লেভেলে কিন্তু এরা কাজ করে না, বা ইম্যাজিনেশন এরা পছন্দ করে না, যে কোনো কিছু আমি চিন্তা ভাবনা করলাম এবং সেখানেই আমি হারিয়ে গেলাম, তা কিন্তু নয়। এরা সবসময় জানে যে আমাকে কাজ করতে হবে, কর্ম করতে হবে, তবেই কিন্তু আমরা ফল পাবো। সেই জন্য এরা কাজ করতে ভালোবাসে, পরিশ্রমী হয় আর প্রচণ্ড সৎ হয়। তৃতীয় পদ হলো 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, এবং এই সকল মানুষেরা যথেষ্ট জ্ঞানী, নলেজেবল মানুষ হয়ে থাকে। এরা লাইফের একটা ফিক্সড প্রিন্সিপালে বিশ্বাস করে এবং সেই ফিক্সড প্রিন্সিপাল অনুযায়ী এরা চলে। যে কোনো এরা যখন ডিসিশন নেয় সেটা সব সময় এরা ভবিষ্যতের কথা অর্থাৎ ফিউচারের কথা ভেবেই কিন্তু সবসময় প্রতিটি পদক্ষেপ ফেলে, প্রতিটি ডিসিশন নেয়। এবারে সবার শেষে চতুর্থ পদ হলো 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত। এই সকল জাতক জাতিকারা খুব ক্রিয়েটিভ মানুষ হয়ে থাকে। এরা নাচ, গান, আঁকা, আবৃত্তি ইত্যাদি পছন্দ করে, জয়ফুল নেচারের হয়ে থাকে, চিয়ারফুল, আনন্দ, হই হুল্লোড় করতে পছন্দ করে, আর তার সাথে সাথে গ্রুপ ওয়ার্ক, সকলের সাথে কাজ করতে এরা পছন্দ করে। গ্রুপ ওয়ার্ক করব, সবার সাথে কাজ করে কোনো রেজাল্ট দেব, এই জিনিসে এরা সবসময় বিশ্বাসী হয়। আশা করি আমার আজকের এপিসোড থেকে আপনারা বুঝতে পেরেছেন কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে, এবং যে সকল জাতক জাতিকাদের কৃত্তিকা নক্ষত্র তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন, তাদের নেচার কেমন হয় সেই সম্বন্ধে। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।